লাগছে না রে। কালকে নাকি আবার গণিত পরীক্ষা, কি যে হবে কে জানে। ধুর, পরীক্ষার পরীক্ষা, পরীক্ষা যে কবে শেষ হবে আর ভালো লাগে না। আমি তো অঙ্ক সাবজেক্টটা একদম পছন্দ করি না। অঙ্ক দেখলেই আমার মাথা ব্যথা করে। আমারও। অঙ্ক ক্লাসে স্যার যখন ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে দেন তখন মনে হয় কেউ আমার গলা চেপে ধরেছে, কথা বলতে পারছি না। গণিতের কথা বাদ দে, আমার কিন্তু আবার বিজ্ঞান অনেক ভালো লাগে। আমারও। বিজ্ঞান ক্লাসের টিচার যখন একটা নতুন জিনিস আবিষ্কারের কথা বলে তখন আমার মনে হয় আমি সত্যি কোনো আবিষ্কারক। আমার সবচেয়ে ভালো লাগে টিফিনের সময়টা, যখন আমরা একসঙ্গে খেলা করি, গল্প করি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আর সব থেকে মজা লাগে যখন টিচারের ক্লাসে না থাকলে আমরা সবাই মিলে হইচই করি। তার থেকে বেশি ভালো লাগে তোর সাথে বাড়ি ফেরার সময়টা গল্প করতে করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এবার বাড়ির দিকে রওনা দেই, ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছে আজ। আচ্ছা চল চল, আমাকেও বাড়িতে গিয়ে কিছু কাজ করতে হবে। এরপর রিমা এবং সীমা বাড়ির পথে রওনা দেয় এবং তারা এসে দাঁড়ায় একটি ফুচকার দোকানের সামনে। সীমা, দেখ দেখ ফুচকার দোকান, কি দারুণ একটা ঘ্রাণ আসছে। হ্যাঁ রে, জিভে জল চলে আসছে। চল না 2 প্লেট খাই। চল, অনেকদিন তো ফুচকা খাওয়া হয় না। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম ফুচকা কি জিনিস। আজ খেয়ে দেখি কেমন হয়। আরে দাঁড়া, মা তো বলেছে বাইরে এসে উল্টা পাল্টা জিনিস খেতে নেই, পেট ব্যথা হতে পারে, জ্বরও আসতে পারে। কি করি বলতো? আরে ধুর, একদিন খেলে কিছুই হয় না। আর মা তো আর দেখছে না। আমরা তো বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবো না, কেউ জানতেও পারবে না। ঠিক বলেছিস, কেউ জানতে পারবে না। কিন্তু তাও যদি কিছু হয়ে যায় তাহলে তো মা খুব বকবে। আরে বাবা, কিছুই হবে না, আমি তো রোজ খাই। কই, আমার তো কিছুই হয়নি। চল চল, দেরি করিস না, দুজন মিলে 2 প্লেট খেয়ে নেই, তারপর বাড়িতে গিয়ে জল খাবো আর দাঁত ব্রাশ করে নেব। দেখবি কেউ টেরও পাবে না। ঠিক আছে, চল তাহলে নিয়ে নি, তবে বেশি ঝাল দিতে দিবি না, বলে দিবি কিন্তু। তুই যে কি বলিস, ফুচকাতে যদি একটু ঝালই না থাকে তাহলে সে ফুচকার কি মজা। আচ্ছা ঠিক আছে, তোর প্লেটে না হয় একটু কম করে ঝাল দিতে বলবো। এখন চল তো। আচ্ছা চল, ফুচকা খাই, আমার জিভে জল চলে আসতেছে, তাড়াতাড়ি চল। এরপর 2 বান্ধবী মিলে অনেকগুলো ফুচকা খেয়ে ফেলে। মা, মা কোথায় গেলে? আমার শরীর অনেক খারাপ লাগছে, তুমি কোথায়? মা, আমার পেটটা ব্যথা করছে আর শরীরটা কেমন যেন করছে, কিছুই ভালো লাগছে না। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে কেন? স্কুল থেকে ফিরলি, মুখটা একদম ফ্যাকাশে লাগছে। কি খেলি বলতো? না মা, তেমন তো কিছু খাইনি, শুধু ওই আসার সময় বাজারে, মানে একটু। বাজারের কি? ফুচকা খেয়েছিস তো? আমি তো তোর বারণ করিনি এসব খেতে, জানিস তো বাইরের খাবার খেলে কি হয়। ওইসব ফুচকা বা চাটনি ঠিক মতো বানানো হয় না, কত ময়লা থাকে, সেগুলো পেটে গেলে তো পেট খারাপ হবেই। আমি আর বাইরের কোনো কিছু খাবো না মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার আর কিছু ভালো লাগছে না। হবে না তো কি, দেখলি তো, আমার কথা শুনলি না, এবার কষ্ট হচ্ছে তো, দেখবি একটু পরে হয়তো বমি হবে। আমি তোকে কতবার বলছি বাইরের খোলা খাবার খাবি না, এগুলোতে কত জীবাণু থাকে, শরীর খারাপ হওয়ার এগুলোই যথেষ্ট। আমি আর খাবো না মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শুধু এখন বললেই হবে? এই কথাটা মনে রাখতে হবে, যাতে পরের বার আর এমন ভুল না করিস। পরের বার থেকে যদি এমন কিছু খেয়েছিস তাহলে কিন্তু খুব বকবো। এবার যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য হজমের ওষুধ নিয়ে আসতেছি। এরপর রিমার মা বাজারে আসে এবং বাজারে এসে ফার্মেসি থেকে রিমার জন্য কিছু ঔষধ কিনে বাড়িতে যায়। এর পরের দিন সীমা রিমাকে দেখার জন্য রিমার বাড়িতে আসে। কাকিমা, রিমা এখন কেমন আছে? শুনলাম ও নাকি অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, কালকে স্কুল থেকে আসার পর অসুস্থ, বাজার থেকে ওষুধ এনে দিলাম, এখনো সুস্থ হয়নি। কাকিমা, জানি আমাদেরও ভুল হয়েছে, রিমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি ওকে এই ফুচকা খেতে বারণ করেছিলাম, কিন্তু ও বলল কিছু হবে না, তখন আমিও লোভে পড়ে খেয়ে নিলাম। দেখো সীমা, লোভ মানুষের হয়, কিন্তু নিজের শরীরের কতটাও তো ভাবতে হবে। তোমাদের বয়সটা এখন এমন
যে কোনো খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু ভালো মন্দ বোঝার মতো বুদ্ধিও রাখতে হবে। আমি তোমাদের ভালোর জন্যই তো বলি যে বাইরের খোলা খাবার খাবি না, এগুলোতে কত জীবাণু থাকে। দেখলি তো রিমার আজ কি অবস্থা, পেটের ভেতর কেমন কষ্ট হচ্ছে। হ্যাঁ কাকিমা, আমি জানি রিমা কাল থেকে এমন অসুস্থ হয়ে আছে, আমারও অনেক খারাপ লাগছে। আমি বুঝতে পারছি যে আমারও ভুল হয়েছে, ওকে আমি উৎসাহ দিয়েছি, আর কোনোদিন এমন ভুল করব না। শুধু এখন বললেই হবে না সীমা, এই কথাটা মনে রাখতে হবে। পরের থেকে যদি দেখিস রিমা এমন কিছু করতে চাইছে, তুই ওকে তখনই বারণ করবি। তুই তো জানিস আমরা মা বাবা যা বলি সেটা তোদের ভালোর জন্যই বলি। হ্যাঁ কাকিমা, আপনি ঠিক বলেছেন। রিমার অবস্থা দেখে আমার খুব শিক্ষা হলো। এবার থেকে আমি আর কোনোদিন বাইরের এসব খাবার খাবো না, আর কোনোদিন রিমাকেও খেতে দেব না। আমি আপনার কাছে কথা দিচ্ছি কাকিমা।